ডিএনএ একটি মলিকুল যেটি দুইটি সূত্রক দ্বারা গঠিত এবং সূত্র দুইটি একটি অপরটির সাথে হেলিক্সের মতো পেঁচানো অবস্থায় থাকে। প্রতিটি সূত্র 4টি নাইট্রোজেন বেজের অনুক্রম দিয়ে সজ্জিত এবং এই বেজগুলো হলো এ, সি, জি অ্যান্ড টি। সূত্র দুইটি একটি অপরটির পরিপূরক, অর্থাৎ যেখানে টি থাকবে তার বিপরীতে থাকবে এ এবং যেখানে সি থাকবে তার বিপরীতে থাকবে জি। প্রতিটি সূত্রে একটি 5 প্রান্ত থাকে এবং একটি 3 প্রান্ত থাকে। সূত্র দুটি বিপরীতমুখী হয়ে অবস্থান করে। এটা নির্ধারণ করে ডিএনএতে কিভাবে রেপ্লিকেশন ঘটে। রেপ্লিকেশনের প্রথম ধাপ হলো সূত্র দুইটিকে পৃথক করা। এই কাজ একটি এনজাইম দ্বারা করা হয় যার নাম হেলিকেজ এবং এর ফলে একটি রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। পৃথককৃত প্রতিটি সূত্র নতুন ডিএনএ তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। প্রাইমেজ নামে একটি এনজাইম এই প্রক্রিয়া শুরু করে। এই এনজাইম আরএনএর ছোট খণ্ড তৈরি করে যার নাম প্রাইমার। এটি নতুন ডিএনএ তৈরির স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে। ডিএনএ পলিমারেজ নামক একটি এনজাইম প্রাইমারে সংযুক্ত হয় এবং নতুন ডিএনএ তৈরি করা শুরু করে। ডিএনএ পলিমারেজ এনজাইম শুধুমাত্র ডিএনএ বেস যুক্ত করে এবং এই ডিএনএ বেস শুধুমাত্র একদিকে যায়, সেটা হলো 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে। নতুন ডিএনএ সূত্র, যাকে লিডিং সূত্র বলা হয়, সেটি নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ বেস সংযুক্ত করতে থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইম একের পর এক 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে নাইট্রোজেন বেস সংযুক্ত করতে থাকে। অপর সূত্র, যাকে ল্যাগিং সূত্র বলা হয়, সেটি নিরবিচ্ছিন্নভাবে নাইট্রোজেন বেস যুক্ত হয় না, কারণ এটি বিপরীত দিকে চলতে থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইম এক্ষেত্রে খণ্ড খণ্ড আকারে নাইট্রোজেন বেস যুক্ত করে এবং এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। প্রতিটি খণ্ড আরএনএ প্রাইমার দ্বারা শুরু হয়। ডিএনএ পলিমারেজ এনজাইম এক্ষেত্রে ছোট ছোট খণ্ডে নাইট্রোজেন বেস যুক্ত করে, যেটি 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যায়। পরবর্তী প্রাইমার ল্যাগিং সূত্রের অপর একটি খণ্ডে যুক্ত হয় এবং এইভাবে আরেকটি ওকাজাকি খণ্ড তৈরি হয় এবং এই ঘটনা বারবার ঘটতেই থাকে। নতুন ডিএনএ একবার তৈরি হয়ে গেলে এক্সোনিউক্লিয়েজ এনজাইম উভয় সূত্র থেকে সকল আরএনএকে সরিয়ে দেয়। অপর একটি ডিএনএ পলিমারেজ এনজাইম সেই ফাঁকা জায়গাগুলো ডিএনএ নাইট্রোজেন বেস দিয়ে পূরণ করে দেয়। সবশেষে ডিএনএ লাইগেজ এনজাইম উভয় সূত্রের খণ্ডগুলোকে জোড়া লাগিয়ে দেয়, যাতে দুটি সূত্র খুব সুন্দরভাবে তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ প্রক্রিয়ায় হয়, কারণ এর একটি সূত্র থাকে পুরাতন বা ওল্ড এবং একটি সূত্র থাকে নতুন ডিএনএ সূত্র।